রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন মালিন। বিশ্বনবী মানুষের চাহিদা সম্পর্কে কিছু বলতে গিয়ে তিনি এভাবে বলেছেন, যদি আদম সন্তানের দুটি উপত্যকা থাকে, দুইটি সম্পদের পাহাড় থাকে, লাবতাগা সালিসান, আদম সন্তানের স্বভাব হলো সে তৃতীয় একটা উপত্যকার খোঁজ করবে, তৃতীয় সম্পদ জমা করার ইচ্ছা করবে। এক পর্যায়ে আল্লাহর নবী বলতে বলতে এই কথাও বলে ফেললেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম, আদম সন্তানের পেট ভরবে না ইল্লাল মাউত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে এতক্ষণ পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যদি হয় আমাদের স্বভাব, দেশে তো দুর্নীতি হবেই, দেশে তো মারামারি হবেই, দেশে তো অন্যায়ভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই। যদি আমাদের প্রত্যেকের দায়িত্বর জায়গা থেকে আমরা দায়িত্বের সময় দুর্নীতি করি, সেখানেই তো দুর্নীতি চলে আসবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে খেয়াল করলে আজ থেকে ১৫০০-১৬০০ বছর আগের কথা এখন আমরা সমাজে মনে হয় নিজের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখলাম ভাই? এস এম আলম, বেনজির আহমেদ, আজিজুর রহমান আজিজ, এরপরে প্রধানমন্ত্রীর পিয়ন, ৪০০ কোটি টাকার মালিক। আস্তাগফিরুল্লাহ। কি দরকার ছিল তাদের এত সম্পদের? কোনোই প্রয়োজন ছিল না। এই দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে লাগামহীন ইনকাম করতে করতে আজকে এক পর্যায়ে আমাদের মুখের একটা বলি আছে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, ধরা খেয়ে গিয়েছে। আজকে যত দুর্নীতিবাজ তোমরা যেখানেই লুকিয়ে থাকো না কেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড় করানো হবে, মরণ তো একদিন আসবেই। যেদিন মৃত্যুবরণ করবে, মরণ তো আমাদের হাতের নাগালের বাইরে, আমরা মরণকে কন্ট্রোল করতে পারি না। শুনে রেখো, জেনে রেখো, পৃথিবী কেন, যদি আসমানের উপত্যকায় কোথাও ঘর বানিয়ে থাকো, জমিনের অতল গহ্বরে কোথাও তোমার ঘর থেকে থাকে, দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে লুকাতে পারবে, কিন্তু আমার আল্লাহর দৃষ্টির বাহিরে যেতে পারবে না।